আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। আশুলিয়া থানা, ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশেই ভাদাল বাজার এলাকা, এটি ভাদাল 4 রাস্তার মোড় ভাদাল বাজার। এর পাশে আমিরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, যেটি আলো পাগলা বাজার নামে বেশি পরিচিত, আলো পাগলা বাজার নামে এক নামে পরিচিত। এবং এটি হচ্ছে স্কুলটি। এটি স্কুলের পিছনে আজকে একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সরাসরি এটি আলো পাগলা বাজার নামে পরিচিত। এবং পাশে হচ্ছে আলো পাগলা মাজার। এটির পাশে অল্প একটু সামনে গিয়েই কিন্তু যে মাজারটি এটি দেখতে পাচ্ছেন, এটি একটি মাজার শরীফ। এটি আলো পাগলা মাজার নামে পরিচিত। এবং আলো পাগলা মাজারের ঠিক সামনের যে গলিটি এসেছে 12 ফিটের রাস্তা হয়ে, এবং এই স্কুলটির ঠিক পিছনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এবং স্কুলের সীমানার সাথেই কিন্তু লাগোয়া কিন্তু আজকের বাড়িটি আমাদের। যদি স্কুলের সামনের অংশটুকু, অপর সাইডে এটি মসজিদ, স্কুলের পাশে মসজিদ, এবং এর সামনে রাস্তা গিয়েই এই বাড়িটি। এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, উপরে পানির ট্যাঙ্কি দেওয়া আছে। এই বাড়িটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। সামনে 12 ফিটের রাস্তা, একেবারে যে আমিরুন্নেসা যে স্কুলটি, উচ্চ বিদ্যালয়টি, হাই স্কুল এটি, এবং পাশে একটি বড় মাদ্রাসা আছে। সেই মাদ্রাসাটির ঠিক পাশেই কিন্তু আজকের এই বাড়িটি। আমরা বাড়িটির সামনের অংশে আছি বর্তমানে। এই যে এখানে যে মাঝখান দিয়ে যে বরাবর যে সীমানাটি করা হয়েছে, এটি হচ্ছে পিছনের সীমানাটির অংশ, পিছনের, এবং এটি হচ্ছে বাড়ির অংশ, এটি রাস্তার অংশ। এই সামনে মাজারটি দেখা যাচ্ছে, অল্প একটু 2টি বাড়ি পরে কিন্তু মেন রাস্তাটি। আমরা বাড়ির ভিতরে যাব আস্তে আস্তে। এটি বাড়ির ভিতরের অংশে আছি আমরা এখন। দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ইটের যে একটি বাউন্ডারির মতো দেওয়া আছে, এই পর্যন্ত সীমানা বাড়িটির। একেবারে লম্বা আকৃতির জমিটি অবশ্য। এক লাইনে কিন্তু রুমগুলো করা হয়েছে। বর্তমানে যে বাড়িগুলো আছে সেগুলো এক লাইনের ভিতরে করা আছে। মাঝখানে আরেকটি লাইন কিন্তু আপনারা রুম করতে পারবেন, সেই জায়গাটুকু রাখা আছে। আপনারা আরেকটা লাইন সুন্দরভাবে করতে পারবেন এই অংশটুকুর ভিতরে। এটি বাড়ির ভিতরের অংশ। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, ভাদাইল দক্ষিণপাড়া। ভাদাইল দক্ষিণপাড়ার এই এলাকাটি মোটামুটি আলো পাগলা বাজার নামে পরিচিত, বা আমিরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ বললেও হয়, অথবা আলো পাগলা মাজার বললেও হয়। সবাই এক নামে চিনে এই এলাকাটি। ভাদাইল দক্ষিণপাড়ার এই অংশটুকু। আজকে যে প্রাইমারি স্কুলে দেখতে পেয়েছেন আপনারা, সেই প্রাইমারি স্কুল বা পাশেই কিন্তু আরেকটি হাই স্কুল। একদম ওই হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের সীমানা যেটি আছে, সীমানার পাশ থেকে কিন্তু এই বাড়িটি অবস্থিত। একেবারে সীমানার সাথে লাগোয়া বাড়িটি। বাড়িটি একটি হাফ বিল্ডিং বাড়ি, মানে উপরে হচ্ছে টিন এবং চারপাশে দেয়াল, এভাবেই করা হাফ বিল্ডিং বাড়ি নামে পরিচিত এগুলো। বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে 5%। জমিটি 5% জমি পুরো বাড়িটিতে। এখানে কিন্তু মোট 10% জমি বিদ্যমান ছিল। বর্তমানে মালিক যিনি আছে উনি 5% জমি, খালি জমি আগে বিক্রি করেছেন। বর্তমানে বাকি 5%-এর উপরে কিন্তু উনি এ বাসায় হাফ বিল্ডিং রুম করেছেন। বাড়িটিতে জমির পরিমাণ 5% তো আমরা জানানো হলো আপনাদেরকে। 5% জমির যে অংশটুকু, সেই অংশটিতে রুম আছে, কিন্তু টোটালি বড় রুম আছে হলো 6টি বড় রুম, এবং ছোট রুম আছে 4টি। মোট 10টি রুম আছে বর্তমানে পুরো বাড়িটিতে। এবং ভাড়া আসে বাড়ি থেকে 30,000 টাকা। বর্তমানে পুরো বাড়িটি থেকে 30,000 টাকা ভাড়া পাবেন আপনি। এই বাড়িটির সামনের অংশে আছি আমরা। তো 30,000 টাকা ভাড়া, পুরা বাড়ি যখন ভাড়া থাকে সম্পূর্ণভাবে, সেভাবেই ভাড়াগুলো দেওয়া থাকে। বর্তমানে 10টি রুম, এবং তাতে 30,000 টাকার মতো ভাড়া আসে। কম বেশি হতে পারে, স্বাভাবিক। এটি বাড়ির ভিতরের বিভিন্ন অংশ। এটি ভিতরের একটা রুমের অংশ। এটি সবগুলো রুমগুলির কিন্তু যে ওয়াশরুম সেপারেট করা হয়নি, সবগুলো শেয়ারিং সিস্টেম, টয়লেট, গোসলখানা। বাড়িতে কিন্তু গ্যাস নেই, গ্যাস সংযোগ নেই। সবাই সিলিন্ডার ব্যবহার করে, অনেকে লাকড়িতে ব্যবহার করে, লাকড়ি দিয়ে রান্না করে অনেকেই।
কিন্তু বাড়িটি কিন্তু সুন্দর একটি বাড়ি, অবশ্য লম্বা আকৃতির হলেও সুন্দর আকৃতির একটি বাড়ি। এলাকাটি তো আপনারা জানেন একদম ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ঠিক পাশেই কিন্তু এই বাড়িটি অবস্থিত। এলাকায় প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে, যেখানে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে। ভালো ভাড়া পাবেন আপনারা বাড়ি থেকে। বাড়িটি কিন্তু যে জমিগুলো আছে সেই জমিগুলো কিন্তু আসলে মোটামুটি যেটা বিবেচনা করা হয়েছে যে পৈতৃক সম্পত্তি না, এগুলো হচ্ছে ওয়ারিশ সূত্রে সম্পত্তি, এগুলো মেয়ের নামে সম্পত্তি। এবং উনি মেয়ে বাবার অংশ পেয়েছেন 10% জমি, এবং সেই অংশ থেকে কিন্তু 5% খালি জমি আগে বিক্রি করেছেন এবং 5% ভিতরে বাড়ি করা ছিল, সেটি বর্তমানে বিক্রি করার জন্য কথা বলা হয়েছে। আজকের এই যে জমিটি দেখতে পাচ্ছেন আপনারা 5% জমির উপরে হাফ বিল্ডিং বাড়ি করা এবং 30,000 টাকা ভাড়া চলমান, 12 ফিট রাস্তার পরিপূর্ণ এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 45 লক্ষ টাকা। বাড়িটির দাম চাওয়া হয়েছে 5% জমি সহ টোটালি 45 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে বাড়িটির। তো আশা করা যায় যে আপনারা এই দামের ব্যাপারে মালিকের পক্ষ থেকে অবশ্যই এক দামের কথা বলা হয়েছে, দাম নিয়ে আলোচনা করার সুযোগ নেই। বাড়ির একদম ফিক্সড প্রাইস এটি 45 লক্ষ টাকা। তো আপনারা যারা মোটামুটি এই বাজেটের মধ্যে যারা বাড়ি খোঁজ করছিলেন, যারা 5% জমি সহ যারা একটা হাফ বিল্ডিং বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন। খুবই একটি ভালো একটি এলাকার ভিতরে এই বাড়িটি, সুন্দর এই বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।